হুম, সেই সুন্দর। হ্যালো গাইস, দিস ইজ সাকিব। আপনাদের দেখতেছেন অল ব্লগ সাকিব পেজ। এখন বাজে ঠিক রাত 12টা 21 মিনিট। এত রাত্রেবেলা ফেসবুক স্ক্রল করতে করতে একটা আইটেম চোখে পড়লো, তো খুব খাওয়ার ইচ্ছা হলো, তাই বানানোর জন্য চলে এসেছি। যেহেতু কালকে কুরবানি ঈদ গিয়েছে, 2 দিনও হয়নি, গরু মাংস আছে, তাই 2 পিস গরু মাংস নিয়ে নিয়েছি। যেহেতু একা মানুষ, তাই 2 পিসই নিয়েছি। আপনারা যদি আরো বেশি হন তাহলে আপনারা আরো বেশি নেবেন। তো আপনাদেরকে এই আইটেমটা আমিও নিজে বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা এই লাস্টে কমেন্ট করে জানাবেন যে এটা কি আইটেম। অবশ্যই আপনারা কিন্তু শেষে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন কি বানাই। প্রথমে এই একটা শপিং বোর্ড নিয়ে নেবেন, তার উপরে 2 পিস গোস্ত। বেশি নিইনি, শুধুমাত্র 2 পিস গোস্তই নিয়েছি। যদি গোস্তের উপরে চবর টবর থাকে হালকা পাতলা, সেগুলো ছাড়াই নিতে পারেন। এই যে কিছু সবর ছিল, বাড়তি সবরগুলো ছাড়িয়ে নিলাম। এবার তো দিয়ে দিব লবণ। এদিকে রাখো। এই যে উপর দিয়ে অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার এই যে এটা হচ্ছে আসল গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিচ্ছে উপর দিয়ে। গোলমরিচের গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এটা এটা লেগে গেল। এবার আস্তে করে উল্টাবো, উল্টে পেছনের দিকটা আবার একবার করে নেবো। এখন এটা হালকা একটু রেস্টে থাকবে। রেস্টে থাকার পরে আমরা হচ্ছে হলো গিয়ে এটা ফ্রাই করবো। তো শেষ পর্যন্ত সাথে থাকুন। আর কিছু দিব না, শুধুমাত্র এই 2টা জিনিস, গোলমরিচ এবং লবণ, এই 2টা জিনিস দিয়ে আমরা আজকে এটা করবো। তেল গরম হয়ে গেছে, এবার তো এটা আস্তে আস্তে দিয়ে দিব। স্পর্শ হয়ে গেলে একটা উল্টে দিব। উল্টে দিয়ে আমরা আরেকটা করার চেষ্টা করবো। হালকা একটু লাল লাল বাদামি বাদামি কালার চলে আসছে। আর চুলার তো মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম হাই। এটা অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবেন যে এটা কি আছে। আর যাদের বাসায় গরু মাংস এখন আছে ফ্রিজ ভরপুর, তারা চাইলে পারে আমার মতন রাত 12টা-1টার দিকে চুরি করে এই আইটেমটা বানাইতে পারেন। গাইস, এবার তো হচ্ছে আমরা রসুন গুঁড়ো দিয়ে দিব। আবার আপনারা কিন্তু বলি আপনারা এত ছোট চামচ দিয়ে কেন নাড়তেছে। বড় চামচ আছে, কিন্তু ছোট চামচ দিয়ে নাড়তে আমার সুবিধা হচ্ছে, তাই আমি ছোট চামচ দিয়ে নাড়তেছি। এই তেলগুলো এই মাংসের উপর ছিটে দিতে হবে। হ্যাঁ, আমাদের কিন্তু অবশ্যই হয়ে গেছে। আমরা এবারটা হচ্ছে নামিয়ে ফেলবো। গাইজ, আমাদের অবশ্যই নতুন আইটেমটা বানানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে। অবশ্য আমি কোনোদিন এর আগে বানাইনি। এই দেখুন, ভিতরে রসালো হয়েছে কিন্তু। গাইজ, আপনারা দেখছেন কি ভিতরে কি সুন্দর সেদ্ধ হয়েছে। একবারে পুরো মনে করেন যে যে গোস্তের একটা কালার, সেই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমবার বানানোতে যে এত সুন্দর একটা আইটেম আমি যে প্রথমবার একটা নজর দেখার পরে যে বানাইতে পারবো, সেটা আমি কল্পনা ভাবতে পারিনি। এখন আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে। গাইজ, এই যে এটার নামটা অবশ্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, বিফ স্টেক যেটাকে বলে। আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। হম, সেই সুন্দর। ভিতরে সুন্দর সেদ্ধ হয়েছে এবং রসালো, মানে অনেক সুন্দর টেস্ট হয়েছে। প্রথমবার বানাতে যে এরকম পারফেক্ট আমি বুঝতে পারিনি। অবশ্যই আপনাদেরকে রিকমেন্ডেড থাকবে আপনারা এরকম একটা আইটেম বানিয়ে খাবেন। অবশ্যই চেষ্টা করবেন, আপনারাও পারবেন। খুব সহজ, সিম্পল। তো এই ছিল আজকে ভিডিও। কথাই বলতে পারতেছি না, খুব সুন্দর টেস্ট হয়েছে, খাইতে ইচ্ছা করতেছে। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং সাথে থাকবেন। নিত্য নতুন বিভিন্ন রকমের ব্লগ ভিডিও এবং বিভিন্ন রকমের ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।